গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে 15ই আগস্ট। আজকে আমাদের দেশের ৭৬তম স্বাধীনতা দিবস। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দ করে দিনটি উদযাপন করুন। আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর এই যে এখন যাচ্ছি হচ্ছে মেয়ের স্কুলে। তো ওর স্কুলে প্রোগ্রাম। তো ওর প্রথম স্কুল জীবনের প্রথম স্বাধীনতা দিবস পালন। তো সেই জন্য আরও বেশি করে যাচ্ছি। আর এসে তারপরে আজকে রান্না করবো, আর কী রান্না করবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে মেয়েকে রেডি করিয়ে আমরা নিচে নেমে এসেছি। আর এই যে ওদের স্কুলে এরকম সাদা জামা পরে যেতে বলেছে, তো সেই জন্য ওকে একটু সাজিয়ে দিয়েছি। আর মেয়ে তো ভীষণই খুশি এরকমভাবে সেজে। আর এই যে আমরা এখন যাচ্ছি। তো চলুন তাড়াতাড়ি স্কুলে চলে যাই। তো স্কুলে আমরা চলে এসেছি। আর এই যে এখন বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, মানে এই যে আমার মেয়ের ক্লাসের বাচ্চাদের এখন একটা নাচ হবে। তো ওরা যে মানে এই পর্যন্ত দাঁড়িয়েছে এটাই অনেক, মানে ওদেরকে যে এই রোদ্দুরে দাঁড় করিয়ে রাখতে পেরেছে স্কুলের টিচাররা, এটাই অনেক। সে ওরা নাচ করতে পারুক আর না পারুক, তো তবুও গান একটা চলছে, যে যার মতন হাত পা নাড়াচ্ছে। ওদের কিন্তু নাচটা শিখিয়েছে, কিন্তু ওই তো বাচ্চারা, ওরা তো ভুলেই যাবে। তো যাই হোক, এই যে ওরা একটু একটু হাত পা নাড়াচ্ছে এটাই আমাদের জন্য অনেক বড় পাওনা। আর আমার মেয়ে তো প্রতিদিন বাড়িতে এসে বলতো আমাকে আজকে এই নাচ করিয়েছে, ওই নাচ করিয়েছে, সারাদিন শুধু নাচ করে। কিন্তু দেখুন, যখন আসল নাচের জায়গাটা এলো সেখানে শুধু দাঁড়িয়ে রয়েছে আর একটু একটু করে হাত নাড়ছে। আর পেছনের ওই বাচ্চা দুটো, ওরা মানে বাচ্চা তিনটে, ওরা তো একদম সোজা দাঁড়িয়েই রয়েছে, না হাত পা নাড়াচ্ছে না কিছু করছে। আমরা শুধু দেখছি আর হাসছি, ব্যাপারটা কি হচ্ছে। তবে যাই বলুন না কেন, বাচ্চাদের এসব জিনিস কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আর মনটাও কিন্তু ভালো হয়ে যায় বাচ্চাদের এসব দেখলে। আর বন্ধুরা, তারপর বাড়ি চলে এসে আজকে রান্না করব হচ্ছে চিকেন কারি। তো তার জন্য চিকেনটা ভালোভাবে ধুয়ে টক দই, নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো আমি চিকেন ম্যারিনেট করার সময় প্রথমে নুন দিতাম না, তারপর দেখলাম যে নুন না দিলে কেমন যেন একটা খেতে হয় চিকেনটা, সেই জন্য এখন নুনটা দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতন। আর এই যে মশলা বানানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এখানে আমি নিয়ে নিয়েছি। তো এটা এখন পেস্ট করে নেব। আর এখানে বাটিতে একটু কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছি, এটা পরে পেস্ট করে রান্নায় দেব। আর এদিকে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এবারে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা আলুগুলো দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আর এই যে আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন ওই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটিটা একটু কাচিয়ে ভালোভাবে মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, কারণ একটু দিলাম, তার কারণ হচ্ছে মাংসতে কিন্তু ম্যারিনেট করার সময় আমি হলুদটা দিয়েছি। আর হলুদ দেবার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটা আর কিছুক্ষণ ভেজে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই রান্নার সুন্দর রং আসার জন্য। আর এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে এবার সমস্তটা ভালোভাবে মিক্স করে নেব। আর এবারে এই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা। যে কোনো ব্র্যান্ডের মিট মশলাই আপনারা নিতে পারেন, রান্নায় কিন্তু সুন্দর একটা গন্ধ আর স্বাদ আনে এটা। তো এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব। তো এই যে দেখুন, চিকেনটা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে কালারটা। এবার আরও কিছুক্ষণ সমস্তটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় আমি দিয়ে দেব একটু লবণ। মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী লবণটা দিলাম। আর এবারে সমস্তটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। আর এখন ওই কাজু বাদাম আর চারমগজের পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এবারে সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মাংস রান্নায় কিন্তু যত বেশিক্ষণ ধরে কষানো হবে মাংস, তত কিন্তু মাংস ভালো সেদ্ধ হবে আর স্বাদটাও ভালো হবে।
আর এই যে দেখুন সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে আজকে কিন্তু আমি খুব বেশি ঝোল ঝোল রাখবো না, একটু ঘন ঝোলই রাখবো। আর এবারে জলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর তবে দেখুন কাজু বাদাম ওই চার মগজটা দেওয়ার পরে কিন্তু রান্নার রঙটা একটু অন্যরকম হয়ে গেছে। দেখুন সমস্ত ঝোলটা কিন্তু ফুটে ভালো ঘন হয়ে গেছে। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে নামিয়ে নেব। আর এদিকে যেহেতু স্পেশাল দিন, তাই আজকে একটু পোলাও বানাবো। তার জন্য পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। এখানে 5 কাপ মতন চাল আমি দিয়ে দিচ্ছি। আর চালটাকে এবার ভালোভাবে আমি ধুয়ে নেব। চালের মধ্যে অনেক নোংরা থাকে, তো সেজন্য ভালোভাবে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ একটু জলে ভিজিয়ে রাখবো। আর রান্নার জন্য এবার দিয়ে দিলাম একটু সাদা তেল। আর এই সাদা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। এতে কিন্তু গন্ধটা দারুণ আসবে। আর এই যে তেলটা গরম হয়ে যাবার পর এখন কাজু বাদাম আর কিশমিশটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আর কাজু বাদাম আর কিশমিশটা ভাজবার সময় কিন্তু একদমই গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে, নাহলে কিন্তু কাজু বাদামগুলো পুড়ে যাবে। তো এই যে কাজু বাদাম আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। কিশমিশগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে যেন বাদাম ভেজে তুলছি, এতটাই ফুলে গেছে। তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এবার এই তেলেই তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা থেকে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। আর সমস্ত চালটা এখন দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেবার পর এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সমস্ত চালের সাথে মিশিয়ে কিছুক্ষণ একটু চালটা ভেজে নেব। আর চালটা কিছুক্ষণ ভেজে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। হলুদটা কিন্তু অপশনাল, না চাইলে দেবেন না। তো হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে আরও কিছুক্ষণ আমি চালটা ভালো করে ভেজে নেব। এই পোলাও রান্নায় কিন্তু চালটা ভালো করে ভেজে নিলে খুবই ভালো লাগে খেতে। আর এই যে একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে আমি দিয়ে দিচ্ছি জল। জলের আন্দাজটা কিন্তু খুবই মাপ মতো হতে হবে পোলাও রান্নায়। যেহেতু 5 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য মেপে 10 কাপ জল আমি দিয়ে দিলাম। যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। আর এই পরিমাণ মতন চিনি দিয়ে এবার গ্যাসের আঁচটা ফুল ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর একটু ভালোভাবে এখন আমি নেড়ে দিচ্ছি। আর চালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আর এবারে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে গ্যাসের আঁচটা একদম কমিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবো। তাতে চালটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে আসবে এবং গলে যাবে না। আর এই যে পোলাও কিন্তু একদমই রেডি। খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ঠান্ডা হলে পরে কিন্তু এটা দারুণ ঝরঝরে হয়ে যাবে। আর এবারে দুপুরবেলা খেয়ে নেবার পালা। তো এই যে পোলাও আর মাংস কিন্তু একদমই রেডি। তো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।